আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান হজরত শাহ সুলতান বুলকি রহমতুল্লাহের মাজারে। ইতিহাস থেকে জানা যায় তিনি সুদূর বলক অঞ্চল থেকেই বাংলা ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তার দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জনশ্রুতি রয়েছে। সেই স্মৃতিকে কেন্দ্র করেই আজ এখানে গড়ে উঠেছে এই মাজার। বর্তমানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ এই স্থানটি দেখতে আসেন। কেউ ইতিহাস জানার আগ্রহে, কেউ ভ্রমণের উদ্দেশ্যে, আবার কেউ ধর্মীয় অনুভূতি থেকে এখানে উপস্থিত হন। মাজারের ভিতরে প্রবেশ করলে দেখা যায় অনেক মানুষ কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করছেন এবং নিজেদের বিশ্বাস অনুযায়ী ভক্তি প্রকাশ করছেন। অন্যদিকে মাজার প্রাঙ্গণের কিছুটা দূরে গান বাজনারও আয়োজন দেখা যায়, যা এখানে আগত অনেক দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করে। ফলে একই স্থানে ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিভিন্ন চিত্র একসঙ্গে দেখা যায়, যা আমাদের ইসলামী আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমাদের সব সময় কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে নিজের আমল ও বিশ্বাসকে পরিচালিত করা উচিত। এ ধরনের ঐতিহাসিক স্থান আমাদের অতীতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং ইসলামের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে দেয়। তাই এখানে বেড়াতে এলে ইতিহাসকে জানুন, পরিবেশকে উপভোগ করুন, তবে নিজের আকিদা ও ইসলামী শিক্ষার প্রতি সর্বদা সচেতন থাকুন। তবে একজন মুসলিম হিসাবে আমাদের মনে রাখা উচিত, ইসলামের ইবাদত, দোয়া ও সাহায্য প্রার্থনা একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। কবর জিয়ারত করা বৈধ, কারণ এটি মানুষকে মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু কবরবাসীর কাছে কিছু চাওয়া বা তাদেরকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করা উচিত নয়। সম্মানিত দর্শকবিন্দু, যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজারের ভিতরের এরিয়া। আমরা মাজার জিয়ারত শেষে বের হয়ে আমাদের গন্তব্যে ফিরে আসলাম। তো সেখানে আসার পথে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখতে পারলাম। তো যাই হোক, এই মাজারকে কেন্দ্র করে যেন কোনো অনৈতিক কাজকর্ম বা অনইসলামিক কোনো কাজকর্ম না ঘটে, সেদিকে খেয়াল রাখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এমন আরও ঐতিহাসিক ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।